নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পথিকৃৎ বাসুর আপকামিং সিনেমা, যেখানটা মুখ্য চরিত্রে আমরা পরমব্রত এই মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমার মধ্যে কাজ করতে দেখতে পাবো। অন্যদিকে দেবের আপকামিং যে সিনেমা আসতে চলেছে রানা সরকারের সাথে, সেটা নিয়ে একটা ছোট্ট করে আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে যদি শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটা নিয়ে কথা বলি, তা পথিকৃৎ বাসু এই সিনেমাটা পরিচালনা করছে মুখ্য ভূমিকায় আমরা মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে দেখতে পাবো। এই সিনেমার থেকে যেই আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে আমাদের লিভিং লেজেন্ড মিঠুন চক্রবর্তীর সিনেমায় অঞ্জন দত্ত কিন্তু মিউজিক দিতে চলেছে এবং সে মিউজিক কম্পোজ করবে এই সিনেমার, এবং তার সাথে সাথে একটি গানও কিন্তু তিনি গেয়েছেন। তা এই জিনিসের পরিপ্রেক্ষিতে একটি সংবাদ মাধ্যমে পরিচালক পথিকৃৎ বাসু তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে মৃণাল সেনের দুই হিরোকে আমার সিনেমাকে কাস্ট, মানে আমার সিনেমাতে কাস্ট করতে পেরে আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে সৌভাগ্যবান মনে করি, সেটা তিনি নিজের সাক্ষাৎকারে বলেছেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই সিনেমাটা কিন্তু একটা মানে দীর্ঘ সময়কাল ব্যাপী একটা ডিভোর্স কেসকে ঘিরেই কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। 10ই এপ্রিল, 10ই মে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। তাই এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা এই সিনেমাতে মিউজিক করতে দেখতে পাবো হচ্ছে অঞ্জন দত্তকে, এবং তিনি এটাও জানিয়েছেন যে অঞ্জন দত্তের যে ওল্ড ভাইবস, যেটা আমরা অঞ্জন দত্তের ফ্যান হয়েছিলাম গান শুনে, যে ওল্ড ভাইবস একটা থাকবে এই গানটার মধ্যে, সেটা কিন্তু তিনিই জানিয়েছেন। এবং অঞ্জন দত্তের ওই গানটা খুব সুন্দর করে যত্ন সহকারে কম্পোজ করেছেন এবং খুব মজা নিয়ে তিনি গেয়েছেন গানটা। আমি কিন্তু এই সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। প্রজাপতি 2 এর আসার আগে এই সিনেমাটা আসছে, প্রজাপতি 2 এবং এই সিনেমাটা মিঠুন চক্রবর্তীর, এই দুটো সিনেমা নিয়ে কিন্তু খুবই এক্সাইটেড আছি। এবং অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তী তাদের দুইজনকে প্রথমবারের মতন স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো, এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রীকে কাস্ট করতে মানে কাস্টিংয়ে আছেন। বিশ্বনাথ বসু আছে, পরমব্রত চট্টোপাধ্যায় আছে, অঞ্জনা দত্ত আছে, এবং আরেকজনের কথা না বললে না, সেটা হচ্ছে মধুমিতা সরকার। সে যাই হোক, এবার এত ভালো ভালো কাস্টিং কিন্তু একজনকে বাদ দিলে ভালো 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 কাস্টিং কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। তাই দেখার এই সিনেমাটা কেমন কি হয়। আমি তো এই সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। দীর্ঘব্যাপী একটা সময়কালকে ঘিরে এই সিনেমাটা হবে, যেটা অনেকটা বড় টাইম জুড়ে কিন্তু এই ডিভোর্স কেসটা চলেছিল। দেখার বাদবাকি এই সিনেমাটা কেমন কি হয়। নেক্সট যে আপডেটে মুভ করব সেটা হচ্ছে যে দেব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এটা কনফার্ম করেছে যে রানা সরকারের সাথে দেব দুইজন, এরা দুইজন দেখতে পাচ্ছি যে দেবের প্রোডাকশন হাউসের যে অফিসটা আছে সেখানটা দুইজনকে একসাথে ছবি তুলছে। এবং দেব বলছে এমনি কিছু একটা আসতে চলেছে, মানে এদের কাছ থেকে হয়তো আমরা আরো ভালো কিছু পেতে পারি। এবার ধূমকেতু নাকি অন্য কোনো সিনেমা, সেটাই হচ্ছে দেখার। কারণ লোকে কিন্তু এখনো ধূমকেতুর কথা কিন্তু ভুলে যায়নি, ধূমকেতু এখনো পর্যন্ত লোকের মুখে মুখে আছে। এবং দেব প্রোডাকশন হাউসে, অনেকে এটা হয়তো জানেন না বা অনেকে হয়তো এটা জানেন, যে দেব প্রোডাকশন হাউসের কিন্তু প্রথম সিনেমা চ্যাম্প কখনোই নয়। দেব প্রোডাকশন হাউসের সিনেমা কিন্তু এই সিনেমাটা, এই ধূমকেতু সিনেমাটা। এবং এখানটায় কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে আমরা দেবের সাথে দেখতে পাবো, যেটা লাস্টবার তারা একসাথে কাজ করেছিল বড় পর্দার জন্য, যেটা আমরা কখনোই হলে দেখতে পাইনি। বারংবার এই সিনেমাটা পিছোতে দেখেছে। তারপরে একটা টাইমে শেলফডি হয়ে গেছিল, কারণ রানা সরকারের সাথে অন্য আরেকজন যে প্রডিউসার আছে ভায়াকম 18, তাদের সাথে একটা ডিসপিউটেড একটা ব্যাপার চলছিল, যার জন্য এই সিনেমাটা বারংবার আসার কথা ছিল, বারংবার মাল্টিপল টাইম পোস্টপন হতে থেকেছে। ফাইনালি শোনা গেছিল শেলফড হয়ে যাবে। তারপর রানা সরকার তো নানা রকম মন্তব্য করতেই থাকে নিজের সোশ্যাল মিডিয়াতে, যেহেতু ফেসবুক পেজে রিচ বাড়াতে হবে এর জন্য। এবার দেখার এই মানে ধূমকেতু সিনেমাটা আসে নাকি অন্য কোনো সিনেমা আসে, সেটাই হচ্ছে দেখার। কারণ এখনই থাকতে সেই কমেন্টটা করে দেওয়া কিন্তু মানে মানে দরকার নেই। কারণ আগে দেখি, কারণ এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ছাড়াও কিন্তু আরো দুটো প্রোডাকশন হাউস কিন্তু যৌথ প্রযোজনা করেছিল এই কাজটিকে। এবার দেখার ধূমকেতু নাকি অন্য কোনো সিনেমা আসে। এবং ধূমকেতুতে কিন্তু এই কৌশিক গাঙ্গুলি পরিচালনা করেছেন। এবার দেখার এই কাজটা কেমন হয়। যে এই কাজটা যদি আসে, সত্যি কথা বলতে গেলে আমার থেকে খুব বড় খুশি আর কেউ হবে না। এবং দেবের যে বয়স্ক একটা লুক রিভিল করা হয়েছিল সেই টাইমে দাঁড়িয়ে প্রস্থেটিক ভরা অবস্থায়, সেই জায়গায় দেবরে দারুণ দারুণ লাগছে। এবং দেব নিজে বারংবার বলে এসেছে যে আমি সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছি হচ্ছে আমি ধূমকেতু সিনেমাটা, মানে নিজের 100-200% দেওয়ার চেষ্টা করেছি। এবং দেব শুভশ্রী গাঙ্গুলিকে একবার কথাও দিয়েছিল যে নিজের নতুন প্রোডাকশন হাউস যদি শুরু করে,
সেই শুভশ্রী গাঙ্গুলিকে একবার নিজের প্রোডাকশন হাউসে কাস্ট করবে এবং সেটা প্রথম প্রোডাকশন হবে মানে আমার প্রোডাকশন হাউসে। সেটা কিন্তু এই সিনেমাটাই ছিল, দেব এবং শুভশ্রীর, কৌশিক গাঙ্গুলি পরিচালনার সিনেমা ছিল ধূমকেতু। তো দেখার এই সিনেমাটা রিলিজ হয় না অন্য কোনো সিনেমা, মানে আমি খুবই এক্সাইটেড আছি, এবার দেখার বাদবাকি কী হয়। তা আপনাদের যে মানে ধূমকেতু যদি সিনেমাটা আবার যদি রিলিজ হয়, তাহলে আপনারা কি হলে দেখতে যাবেন? কতটা এক্সাইটেড থাকবেন এই কাজটিকে নিয়ে? বা অন্য কোনো যদি সিনেমা হয় রানা সরকারের যদি প্রডিউস করে এবং রানা সরকার এবং দেব যদি প্রডিউস করে এবং দেব যদি মুখ্য ভূমিকায় অভিনয় করে, সেই সিনেমাটাও কি আপনারা হলে দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড থাকবেন? সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং অন্যদিকে এই মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তের এই আপকামিং সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য আছে সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।